কি তোমার নাম? আমার নাম আমার নাম আমার নাম বাবান। তুমি তো আমার বাবান বাবান বাবান। আরে লাগছে লাগছে? লাগছে। আচ্ছা বাবান, তুমি আমায় ভুলে যাবে না তো বাবা? ভুলে যাবো? মা যদি নিতে আসে তোমাকে? মা নিতে আসবে? এই তো আমার মা, আমার সামনে। দুষ্টুমি হচ্ছে, দাঁড়াও ওটাকে তো হরিয়ে একবার। মার সঙ্গে সকালবেলা তো দুষ্টুমি, হ্যাঁ দুষ্টুমি হচ্ছে। দুষ্টু ছেলে রে বাবা। নাও দুধটা খেয়ে নাও। না খেয়ে নাও বলছি। মা, দিদি সবসময় আমাকে বকে কেন? এই বকিস কেন ওকে? দুষ্টু বলে বকেও। নাও। লক্ষ্মী আমার, দুধটা খেয়ে নাও তো শোনা। কত কথা শুনে আমার ছেলেটা। বাবান শোনা, যাও খেয়ে নাও তো, নিজের ঘরে গিয়ে লক্ষ্মী ছেলের মতো খেয়ে নাও। রোহিতের এই শান্ত মিষ্টি সংসারটা কিরকম যেন একটা হয়ে গেল না রে। আসলে মাসিমা আমাদের ভুল বুঝছেন। মাসিমা ভাবছেন যে আমরা জোর করে এই বাড়িতে আশ্রয় নিয়েছি। এই চাবির প্রতি আমার কোনো মোহ নেই রে। এর ভারটা যে বড্ড বেশি, আমি আর বইতে পারছি না। ফিরিয়ে দেওয়া চাবি। সত্যিই তো আমরা তমালিকারের কেউ নই, আমরা শিবানী গুহর পরিবার। শোনা, আমরা ননদ বৌদিতে আমাদের পুরনো বাড়িতে ফিরে যেতে পারি না? হ্যাঁ যেতে তো পারি, কিন্তু কিন্তু কি বল? সেই পাড়া, সেই পার্বতী বৌদি, কণা বৌদি, মিন্টু, বাচ্চু, ওরা যদি আবার অপমান করে আমাদের? অপমান করলেও ওখানে আমাদেরকে কেউ আশ্রিতা বলবে না। ওটা আমাদের নিজেদের বাড়ি, আমার স্বামীর ভিটে, তোর দাদার বাড়ি। দাদা তো আমার রোহিত রে বৌদি। আজ তো দুই দাদা মিলেমিশে এক হয়ে গেছে। বলতে পারিস শোনা, আমি কেন এই চাবির সঙ্গে, এই বাড়ির সঙ্গে এইভাবে জড়িয়ে পড়লাম? কি রে, উত্তর দিলি না? কি দরকার বৌদি, থাক না। আমি অপয়া, ও লক্ষ্মী। তোমাকে অপয়া অশুভ কি করে বলি বলো তো? তোমার জন্যই দাদাকে আদিত্যদার হাসপাতালে ট্রান্সফার করা হয়েছে। দাদা সুস্থ হয়ে উঠেছে, আইসিইউ থেকে বেডেও দেওয়া হয়েছে। তুমি যদি জোর করে দাদাকে আদিত্যদার হাসপাতালে ট্রান্সফার না করতে, তাহলে হতো এগুলো। আজকে অরিন্দম সেন দাদার বিরুদ্ধে কেস তুলে নিচ্ছে, তুমি ছাড়া হতো। এগুলো কেন মাসিমা দেখছেন না? রোহিত ভালো থাকলেই হলো, শুধু সেইটুকুই চাই। শোন, রোহিত ভালো হয়ে হসপিটাল থেকে ফিরে এলে না, আমরা চলে যাব এই বাড়ি থেকে। সব দায়িত্ব বুঝিয়ে দিয়ে দিয়াকে নিয়ে চলে যাব। দিদি, এখনো সময় আছে। কান্নাকার ছেলে বুকে আঁকড়ে করে রেখেছো। যেদিন ওর মা চলে আসবে, সেদিন কিন্তু চোখের জলে বুক ভাসাতে হবে বলে দিলাম। রত্না আস্তে কথা বল, পাশের ঘরে বাবান শুনতে পাবে। কতদিন কতদিন লুকোবে তুমি? লুকোবার তো কিছু নেই। ও বাবান, তুই নিজের কাছে যা রত্না। একদিন বুঝবে, এই রত্না তোমার ভালোই চায়। ওহো দিদি, কেবিলওয়ালা রতন কিন্তু দুদিন ঘুরে গেছে, তুমি তো ছিলে না। তুমি টাকাটা বার করে রাখো। মা, ভেরি গুড। এই না হলে আমার ছেলে লক্ষ্মী আমার। এবার তোমার একটা স্কুলে ভর্তি করতে হবে। স্কুলে তো আমি যাই। কোন স্কুল? দিদি, এই ধর টাকাটা ধর। দিদি ঝুনঝুনওয়ালা এসেছে,
কে? ঝুনঝুনওয়ালা। উফ, দিদি না করো না, দেখাটা করো। মা, তোমার ওই আঙ্কেলকে দেখলে ভালো লাগে না, না? বৌদি আমি বেরোচ্ছি। এত তাড়াতাড়ি? হ্যাঁ, দাদাকে দেখে তারপর অফিস যাব। রোহিতের মা আছেন কিন্তু ওখানে। কি করব তাহলে? যাব না? ভাবছিলাম সেরকম কিছু যদি বলে টলে দেন হঠাৎ। আসলে মালবিকা, মনোময় সিংহ এরা তো সবসময় যাতায়াত করছে, তাই ভাবছিলাম। তাতে কি? তাই বলে দাদাকে দেখতে যাব না? কমালিকারে আছে বলে আমি আমার দাদাকে দেখতে যাব না? রোহিতকে তো আমরা ভালোই বাসি নাকি? কেন মাসিমা এই কথাটা বুঝবেন না? তুই যা, দেখে আয় রোহিতকে। আর তুমি? আমার কত কাজ, আমি কি করে যাব? একটু দাঁড়া তুই। শোন, শোনা, এই এই প্রসাদী ফুলটা, এটা এটা তোল, একটু রোহিতের মাথায় ছুঁয়ে দিস। হ্যাঁ, আবার সেই প্রসাদই ভুল বৌদি? যখন ঘরে কেউ থাকবে না সেরকম একটা ভাগ বুঝে ওর মাথায় ঠেকিয়ে দিস। না, এটা তুমি নিয়ে যাবে। শোনো, আমার কথাটা শোন। বৌদি, আমার থেকে তোমার প্রার্থনার জোর অনেক বেশি। মাসিমা এলেন বোধহয়। আমি কিন্তু দরজা খুলে দিয়ে চলে যাব। বৌদি, পুলিশ। বসুন। থ্যাঙ্কস। আমি এসেছিলাম রোহিতের খুনের ব্যাপারে কিছু জানতে। হ্যাঁ বলুন। আপনি? আমি সোনালী গুহ, রোহিত আমার দাদা। মানে আপনি ওনার বোন? আমি কিরকম বোন? সৎ বোন। শিবানী গুহ রোহিতকে জন্ম দিয়েছিলেন ঠিকই, কিন্তু ওনাকে নিজের নাম দিয়ে মানুষ করে তুলেছেন মিসেস তমালিকারে। সোনালী শিবানী গুহর মেয়ে, রোহিতের সৎ বোন। আপনি? আমি লতা গুহ, শিবানী গুহর ছেলে রবি গুহ, তার স্ত্রী। আমার স্বামী মারা গেছেন আর শাশুড়ি মা আশ্রমে আছেন। আমরা রোহিতের আশ্রয়ে আছি। রোহিত রে এত ভালো মানুষ, উনি আমাদের এই বিপদ দেখেই উপকারটা করেছিলেন। আমার একটি ছোট মেয়েও আছে, খুবই অসুস্থ। অদ্ভুত। কেন অদ্ভুত কেন? না, অনেক দিন হলো পুলিশে চাকরি করছি তো আপনার মতো মহিলা খুব কম দেখেছি। মানে এমন ভাবে সব বললেন। জীবনের ওপর দিয়ে অনেক ঝড় বয়ে গেছে, যাচ্ছে, তাই 5টা কথা বেশি বলে আপনার সময় নষ্ট করলাম না। ধন্যবাদ। আমার ননদ সোনা রোহিতের অফিসেই কাজ করে। ওর একটু দেরি হয়ে গেছে, ও কি যেতে পারে? আসলে রোহিত তো অসুস্থ, তাই ওর কাজের চাপটা একটু বেশি এখন। ঠিক আছে ম্যাডাম, আমি বেশি সময় নেব না। 1 মিনিট। আচ্ছা, আপনাদের কাউকে সন্দেহ হয়? দেখুন, এটা খুনের কেস। আপনাদের কিন্তু ভেবেচিন্তে মতামত দেওয়াটা খুব জরুরি। না। আপনার? না না। শিওর তো আপনারা? হ্যাঁ, অমন দেবতুল্য মানুষকে কে খুন করতে চাইবে, সেটাই তো প্রশ্ন। রোহিত রে তো এখানে বেশি দিন থাকেনি না, বছরে 7-8 মাস উনি লন্ডনেই থাকেন। কাজে এখানে ওনার শত্রু হবে কি করে? এটা কোনো দুর্ঘটনাই হবে। আপনি কি কিছু বলতে চান?
গুড মর্নিং নতুন মা। এত সকালে কি চাই? হ্যালো বাবান, হ্যালো আঙ্কেল। ইট ইজ ফর ইউ। থ্যাংক ইউ আঙ্কেল। থ্যাংক ইউ বেটা। চা নেবেন তো? হ্যাঁ, এবার থেকে তো হুইস্কি উঠে গেল, চাই হয়ে যাক। এসো বাবা। না, বাবান এখানেই থাকবে। সাধে কি আর তোমাকে নতুন মা বলছি? কাজের কথা বলুন, আমার তাড়া আছে। অকাজের কথা কখন বলবো বলো তো? লেকিন তোমাকে নয়া রোলে ভালো লাগছে না? রত্না, সাহেবের চা খাওয়া হয়ে গেলে দরজাটা বন্ধ করে দিবি। আজ কিন্তু একটা সলিড কথা বলবো বলে এসেছিল। কোথায় যেতে হবে? লন্ডন, নিউ ইয়র্ক? কত টাকা দেবেন আপনি? যত টাকাই দিন, রিয়া তার ছেলেকে ছেড়ে কোথাও যাবে না। রোহিত রে হাসপাতাল। কে হাসপাতালে? রোহিত রে, তোমার দাদা। ওকে খুন করতে চেয়েছিল। ইয়েস, অবস্থা ভালো নেই বলে আমার মনে হলো তোমাকে জানানো দরকার। থ্যাংক ইউ ভেরি মাচ মিস্টার ঝুনঝুনওয়ালা, থ্যাংক ইউ। কিন্তু কি বলছেন এসব আপনি? দাদাকে কেউ খুন করতে চেয়েছিল? আমি তো সচ সচ। কিন্তু আজকে না, আমি আমার ড্রাইভারকে ছুটি দিয়ে দিয়েছি। আমি যাবো কি করে? আপনি একটু আমাকে পৌঁছে দেবেন? হ্যাঁ, কেন নেই ভাই? কোথায় যেতে হবে? আরে বিবিএম হসপিটাল, ডক্টর আদিত্য ব্যানার্জির আন্ডারে আছেন। রিয়া রো মত, রিয়া রো মত। কি হয়েছে দিদি? তোমার দিদির দাদা হাসপাতালে আছে। আমি জাস্ট এক মিনিট, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি, এক্ষুনি। ওকে ওকে। রোহিত আঙ্কেল। রোহিত আঙ্কেলকে তুমি চেনো? চিনি তো। কে রোহিত বলো তো? ফর্সা মতো, লম্বা করে, চোখে চশমা। অলি কিরিটের আঙ্কেল। বলি কিরিট? তারা কে? অলি কিরিট, হ্যাঁ অলি কিরিটের আঙ্কেল রোহিত। দেখুন না, কিছু মনে করতে পারছে না, অথচ দাদাকে চেনে বলছে। তোমারই তো ভালো রিয়া, যতদিন ও কিছু মনে করতে না পারবে ততদিন তো তোমারই থাকবে। চুপ করুন, চুপ করুন আপনি। আরে এই রোহিত তো অন্য রোহিত তো হতে পারে। এনিওয়ে, ডক্টর অনিরুদ্ধ সেন আছে, নাম করা সাইকিয়াট্রিস্ট। अगर তুমি তোমার ছেলেকে ওনাকে দেখাতে চাও তো ব্যবস্থা করে দেবো। এমনি তো খুব বিজি ম্যান, অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায় না, লেকিন আমি ব্যবস্থা করে দেবো। বলবো আপনাকে। লক্ষ্মী সোনা, তুমি একটু ভেতরে যাও এবার। এ তো ভালোই হবে, বাচ্চাটার ট্রিটমেন্ট হবে, বাচ্চার পুরনো কথা সব মনে পড়বে, তোমারও ভালো লাগবে। আমরা সবাই তো তাই চাই নাকি? এক মিনিট, আমি রেডি হয়ে আসছি। আপনি তো অতি বিচক্ষণ বুদ্ধিমতী, কেন বুঝতে পারছেন না যে চেষ্টা একবার হয়েছে সেটা বারবার হবে? আবার রোহিত রেকে খুনের চেষ্টা হবে। রোহিত রে ভালো মানুষ বলে তার কোনো শত্রু থাকবে না। ভেবে দেখুন, ভেবে দেখুন আপনারা, প্লিজ বলুন, মানে এমন কিছু কথা, এমন কোনো ঘটনা যাতে আপনাদের খটকা লেগেছে। আচ্ছা, আপনারা কি চান না রোহিত রে সুস্থ স্বাভাবিক জীবন ফিরে পাক? হ্যাঁ, নিশ্চয়ই চাই। তাহলে এটা কি নিছক দুর্ঘটনা মিসেস গুহ? মানে আপনার কি তাই মনে হয়? হ্যাঁ, এক্ষুনি আপনি বলেছেন রোহিত রে আপনাকে বিপদের সময় আশ্রয় দিয়েছেন। যে মানুষটা আপনাদের বিপদের সময় আশ্রয় দিল, আজ তার বিপদের সময় এই কৃতজ্ঞতা বোধটুকু ভুলে যাচ্ছেন? আচ্ছা, আপনারা কি কিছু লুকোচ্ছেন? না, রোহিত রে যে এক রাত্রি থানার লকআপে কাটিয়েছিলেন, কথাটা কি সত্যি?
মিস গুহ, হ্যাঁ সত্যি। খবর নিয়ে যতদূর জেনেছি রোহিত রেকে একটা খুনের সন্দেহে লকআপে থাকতে হয়েছিল। সব মিথ্যে অফিসার, সব মিথ্যে। দাদা নির্দোষ, এসব সব অরিন্দম সেনের চক্রান্ত। তাহলে একটা নাম পেলাম, তাহলে রোহিত রেরও শত্রু আছে। মালা সেন, অরিন্দম সেনের স্ত্রী, আমার বন্ধু ছিল। গ্যাস সিলিন্ডার বার্স্ট করেও মারা যায়। রোহিত ওকে ভালোবাসতেন। ভালোবাসতই বা বলছি কেন, এখনো উনি ভালোবাসেন। অরিন্দম সেন মনে করেন মালার মৃত্যুটা অ্যাক্সিডেন্ট নয়, ওটা খুন, আর উনি মনে করেন খুনটা রোহিত করেছে। সব বাজে কথা, সব মিথ্যে কথা। যখন কোনো কিছু প্রমাণ করতে পারেনি, দাদা ছাড়া পেয়ে গেছে, তখন মনে হয় কি অরিন্দম সেনের সব চাল চেলেছে। সোনা, অ্যারেস্ট অরিন্দম সেন, তাহলে আপনি সমস্ত বুঝতে পারবেন। সোনা চুপ কর, অনেক বলেছিস। আচ্ছা, অরিন্দম সেন তো বললেন উনি খুনের ব্যাপারে কিছু জানেন না। ওনার সঙ্গে কথা হয়েছে আমার। কে সত্যি বলছে আর কে মিথ্যে বলছে সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারেন। ওকে, থ্যাঙ্কস দুজনকেই। 1 মিনিট সময় চেয়েছিলাম, অনেকটা হয়ে গেল। সরি ম্যাডাম। আজ তাহলে আসি, প্রয়োজন হলে আবার আসবো। কেমন? বৌদি, কতবার বলেছি বোবার শত্রু নেই, কতবার বলেছি আমাদের একটা ভুল কথা রোহিতকে নতুন করে বিপদে ফেলতে পারে, তুই বুঝতে পারিস না? ছোটবেলা থেকে আমি বড় অভাগা, বড় অভাগা। আমাকে সুখের মুখ দেখতে নেই, আমাকে ভালো থাকতে নেই। আমি জানি রোহিত চলে যাবে আমার ছেলে, অনেক দূরে চলে যাবে রোহিত। আমি জানি। সিস্টার, স্যার। সব সময় মনে রাখবেন অপারেশনের পরের স্টেজটাই হলো আসল। ওকে স্যার। আমি একটু রাউন্ড দিয়ে আসছি। এমন মানুষকে কে মারতে চেয়েছিল কে জানে। মুখ দেখলে তো আর কারোর মন বোঝা যায় না।